রাজধানীর মিরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঘোষিত হলো সমগ্র বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা সন্তানের প্রজন্মের একমাত্র অরাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিল বিএমডিসি এর কেন্দ্রীয় ও উপদেষ্টা কমিটি। চেষ্টা এবং এই সংগঠনের প্রথম দিন থেকে যারা আসলে যাদের পরিশ্রমের মূল্য না দিলে আসলে আমি বেমান হয়ে যাব, তাদের বিশেষ করে তাদের মূল্যায়ন করতেই হবে। আমরা যখন যারা মুক্তিযোদ্ধা সংগঠন করেছে, মুক্তিযোদ্ধারা ছিল, তাদেরকে বিভিন্ন সংগঠন করার পরিপ্রেক্ষিতে সেই সংগঠনগুলো হারিয়ে গেছে। আবার এখন বিএনপি ক্ষমতায়, বিএনপির এখন সংগঠন তৈরি হবে, তারাও দুদিন পরে হারিয়ে যাবে। বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা হারিয়ে যাওয়ার জন্য জন্ম হয় নাই। শনিবার 7 মার্চ 2026 মিরপুর 11 এর ফুয়াদ কনভেনশন সেন্টারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আমাদের সন্তানরা যেন আরো কাজ করে দেখিয়ে দিতে পারে যে তারা অনেক ভালো কাজ করতে পারে, আমাদের চেয়ে ভালো কাজ করতে পারে। আমরা গর্ব করে বলতে পারি। আমি কমিশনার হাসানুল্লাহ হাসান এসেছি, কিন্তু একজন সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন মুক্তিযোদ্ধা নয়। সেই সুবাদে আজকে আমার এখানে আসা, কিন্তু আজকে মনে হচ্ছে আমি খুবই গর্ব করছি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে। এবং আমি দোয়া করি আমাদের সন্তানদের জন্য, এবং দোয়া চাচ্ছি আপনাদের কাছে যারা আমরা মুক্তিযোদ্ধা যে আমাদের ভাইয়েরা আছে, সকলের কাছে আমার সন্তানদের জন্য দোয়া চাচ্ছি তারা যেন আরো ভালো কিছু করতে পারে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিলের 5 বছর মেয়াদের কেন্দ্রীয় কমিটিতে চেয়ারম্যান হিসেবে রহিমুল ফারুক বাবু, সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে শাহ আলম পাঠান, ভাইস চেয়ারম্যান হিসেবে সরোয়ার হোসেন সাগর, মহাসচিব হিসেবে আল আমিন, সাংগঠনিক সম্পাদক হিসেবে মাইনুল হাসান মিলন সহ 151 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। মোহাম্মদ জাভেদ হোসেন, ইরফান আলী সাদ সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ইরফান আলী সাদ, মোহাম্মদ মামুনুর রহমান রাজু ধর্ম বিষয়ক সম্পাদক, মোহাম্মদ মামুনুর রহমান রাজু। কমিটি ঘোষণার পূর্বে 41 সদস্য বিশিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের উপদেষ্টা কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় কমিটি ঘোষণা অনুষ্ঠানে চেয়ারম্যান ও সদস্যদের শপথ করান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পল্লবী থানা কমান্ড কাউন্সিলের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাম হোসেন। অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা উপদেষ্টাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া এবং মুক্তিযোদ্ধা ও তাদের প্রজন্মের অধিকার ও স্বার্থ সংরক্ষণে সর্বদা সচেষ্ট থাকিব। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পল্লবী থানা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব মোহাম্মদ আলমগীর এবং রূপনগর থানার আহ্বায়ক মোহাম্মদ কাদের মণ্ডল সহ প্রায় 45 জন বীর মুক্তিযোদ্ধা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনির হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা মরহুম আহসানুল্লাহ হাসান সাহেবের সহধর্মিণী রিনা হাসান সহ সমগ্র বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্মের 210 জন সদস্য সহ পরিবারের সদস্যবৃন্দ। আমাদের স্বাধীনতার মাস, এই মাসে 7ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। বক্তারা বলেন, স্বাধীনতার চেতনা পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং মুক্তিযোদ্ধাদের অধিকার আদায়ে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। মুক্তিযোদ্ধার নাম ভাঙ্গায়া এদেশে বহু যারা নেতৃত্ব করছে, যারা বহু সম্পদ বানাচ্ছে, তারা সুযোগ সুবিধা ভোগ করছে, তাদের ছেলেরা সুযোগ সুবিধা ভোগ করছে, কিন্তু মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষ সেই সুযোগ সুবিধা বঞ্চিত হচ্ছে। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় ইফতার ও বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আল্লাহ তোমার দরবারে হাত পেতেছি।